নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি, একদম সহজ রেসিপি। আজকে করব টমেটো দিয়ে কাতলা মাছের ঝাল। তো দেখো, এখানে 4 পিস বড় সাইজের কাতলা মাছ ধুয়ে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা আমি তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। আর মাছ যেমনই হোক না কেন, রান্নাটাই কিন্তু আসল। এই পদ্ধতিতে রান্না করে দেখো একবার, দেখবে রেসিপিটা বেশ ভালো লাগবে। তো প্রথমে যে মাছটা নিয়েছি আমি, সেই মাছটাকে আমি ভেজে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দেবো। তেলের মধ্যে লবণ দিয়ে মাছ ভাজলে কি হয়, মাছটা কিন্তু তলায় ধরে যায় না। দেখো, মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি, মাছটা তুলে নেব। তো দেখো, ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে, একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো দেখো, তেলের মধ্যে এখন এখানে টমেটো পেস্ট নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে তারপর টমেটো পেস্টটা দিয়ে দেবো। তো দেখো, টমেটো বাটার সঙ্গে একটু জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর এখানে লাল রঙের পাকা লঙ্কা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। নিচে চেরা কাঁচা লঙ্কা। দেখো, সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। তো দেখো, ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছটা দিয়ে দেবো।
তো বন্ধুরা দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে। এখন একটু গরম মশলা, সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো একদম গ্রাম্য পদ্ধতিতে কত সহজভাবে আমি কাতলা মাছের ঝালটা তৈরি করে ফেললাম টমেটো দিয়ে। আর কাতলা মাছের ঝালটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরাও বাড়িতে সেম পদ্ধতিতে কাতলা মাছের ঝালটা একবার বানিয়ে দেখো। অন্যান্য অনুষ্ঠান বাড়িতে যে কাতলা মাছের রেসিপিগুলো হয় তার থেকে কোনো অংশে কম নয় কিন্তু এই রেসিপিটা বন্ধুরা। তো তোমরা একবার হলেও বানিয়ে দেখো, স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।